হ্যালো, বিনা বিজ্ঞাপনে আমি লাইভে আসতে চলেছি। অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করে চলেছেন। কেউ বলছেন যে কোটশিলা কাণ্ডে অনেকেই নির্বাক। আমি আদিবাসী কর্মী সমাজের একজন কর্মকর্তা হিসাবে সকালের কাছে অনুরোধ করছি, আমি একটা কর্মক্ষেত্রে কর্মতে ব্যস্ত আছি, কিন্তু তার মধ্যেও বিভিন্ন সময় এই আদিবাসী কর্মী সমাজের আন্দোলনে নিজেকে জড়াই ফেলি। তো আমি যে উদ্দেশ্য নিয়ে এখন লাইভ করতে চাইছি সেটা হচ্ছে এই যে কোটশিলা কাণ্ডে কিছু কিছু মানুষ, ছাত্রী, যুব, কম বয়সের বিভিন্ন কর্মসূত্রে যারা ব্যস্ত আছে, তারা অ্যারেস্ট হয়ে আছে। তো তাদের বিষয়ে ঘরে বসে অনেক লোক অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে সেটা বলা যায় না। আমি বাস্তবে পুরুলিয়া এসপি সাহেবের সাথে যোগাযোগ করেছি, সশরীরে ওনার সাথে কথা বলেছি। ওনার কাছে বিশেষ করে আমি আবেদন রাখিছিলাম, আপনাদের জানিয়ে রাখা উচিত যে আমাদের একজন পরীক্ষার্থী যার পরীক্ষা আছে তার পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে, কার নাম বলতে চাইছি সেটা আপনারা বুঝেন, যদি কোনো ফুটেজ সে পাথর ছুঁড়েছে, সে কোনো অন্যায় করেছে, যদি কোনো ফুটেজ না থাকে তাহলে তার সম্পূর্ণরূপে মুক্তি দিতে হবে। উনি আমাকে কথা দিয়েছিলেন, পুরুলিয়া এসপি সাহেব, আবার বলছি, উনি আমাকে কথা দিয়েছিলেন যদি কোনো ফুটেজ না থাকে তাহলে ওই মেয়েটার পরীক্ষার ব্যবস্থা আমি করব এবং মুক্তির ব্যবস্থা করব। এই কথোপকথন ওনার সাথে আমার হয়েছে। মানে অনেক সমালোচক আছে যারা সমালোচনা করবে, তাদের ক্যারেক্টারিস্টিক, এটা তো আমি পরিবর্তন ঘটাতে পারব না। আমরা নীরব নাই। আমরা কোটশিলা কাণ্ডে এমনকি এসপি সাহেবকে আমি বলেছিলাম, অনুরোধ করেছিলাম, এখানে বলা কথাটা ভুল হবে, যে স্যার আপনি যদি কোনো প্রকার ফুটেজ না পান তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে। উনি কথা দিয়েছেন অবশ্যই মুক্তি দেব, এবং ওনাকে অনুরোধ করেছি যে আপনি যে ধরপাকড়টা করছেন ওই কোটশিলা গ্রামে, এইটা বন্ধ করতে হবে, আশ্বস্ত করতে হবে, মাইকিং করতে হবে ওই গ্রামে গিয়ে, যে যদি কারো পাথর ছুঁড়া বা অন্যায়ের যদি কোনো ফুটেজ না থাকে তাদেরকে অ্যারেস্ট করা হবে নাই। এইটা আপনি কথা দিয়েছিলেন যে আপনি এটা মাইকিং করবেন, করেছেন কিনা আমি জানি না। এই মুহূর্তে আমার কাছে অতটা ডিটেলস খবর নেই, আমি একটু অফিসিয়াল কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো অতটা খবর নিতে পারিনি। তো সবাইকে অনুরোধ করছি, আপনারা যাদের কোনো প্রকার এই কুর্মী আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেছেন, একদম এটা জাতিসত্তার লড়াই, সবাইকে অংশগ্রহণ করা উচিত। তাতে জেল, ফাঁসি যাই হোক, এটা আমাদের লিগেল লড়াই আছে, এটা কেউ আটকাইতে পারবে না। এটা পুলিশ প্রশাসন তো দূরের কথা, আমাদের প্রতি ভয়ঙ্কর অত্যাচার হয়েছে 19 তারিখ রাত থেকে, এটা ফুটেজ আছে। এসপি সাহেবকে আমি অনুরোধ করব, আপনার পুলিশ প্রশাসন আমাদের প্রতি যে ভয়ঙ্কর অত্যাচার করেছে,
সেই অত্যাচারের ফল হচ্ছে কোটশিলা কাণ্ড। আমরা আদিবাসী কুর্মী সমাজ, আমি এই যে পার্সোনালভাবে বলছি, 2004 সাল থেকে এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে জড়িত আছি। এখনো পর্যন্ত যে আন্দোলন করেছি, কোটশিলা আপনি যদি মাইনাস করে হিসাব করেন তো কোনো জায়গায় একটা গাছের পাতা পর্যন্ত এই কুর্মী আন্দোলনকারীরা কিন্তু ছিঁড়ে নাই। আপনার কাছে হয়তো খবর নাই, এসপি সাহেবকে বলছি, 17 সাল থেকে কিন্তু রেল টেকা হয়। 17 সাল থেকে 2017 কুর্মী জনজাতির বহুবার রেল টেকা হয়েছে, বহু মামলা হয়েছে, অনেক লোকের নামে মামলা আছে, কিন্তু কোনো জায়গায় কোনো প্রকার এই কুর্মী আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার নজির আপনি দেখাতে পারবেন না। রেলওয়ে কর্তৃপক্ষ, পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন নজির দেখাতে পারবেন না। আপনাকে একটা খবর দিয়ে রাখি, সরডিহা মানিকপাড়ায় একটা রেল অবরোধ কর্মসূচি সফল হয়েছিল। আমরা ব্যর্থ, কিন্তু পুলিশ প্রশাসন সফল। সেখানে একটা পুলিশ আধিকারিকের আঘাতের খবর আসে। তৎকালীন এসপি ম্যাডাম ঘোষণা করেছিলেন, ভারতী ঘোষ, আপনার কাছে খবরটা থাকা উচিত ছিল, যে কুর্মী আন্দোলন দ্বারা আমার কোনো পুলিশ আধিকারিক আহত হন নাই। কুর্মী আন্দোলনে কোনো দুষ্কৃতির অনুপ্রবেশের ফলে আমার পুলিশ আধিকারিক আহত হয়েছিলেন। তার ফলে আমরা সবাই কিন্তু মুক্তি লাভ করেছিলাম। আমাদের 4 জন আহত হয়েছিলেন, ওই ঝাড়গ্রাম সদর হসপিটালে ভর্তি ছিল। আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আপনার কাছে হাইকোর্টের রায় ছিল, এই হাইকোর্টের রায়কে নিয়ে আপনি মানুষকে বিভ্রান্ত করেছেন। আপনার রেলওয়ে ট্র্যাকে যাওয়ার আগেই কুর্মী নেতৃত্বকে আপনি অ্যারেস্ট করেছেন। রেলওয়ে ট্র্যাকে যাওয়ার আগেই কুর্মী নেতৃত্বকে আপনি অ্যারেস্ট করেছেন। তারপরে বিভিন্ন গ্রামে বলে রাখছি, বিভিন্ন গ্রামে আপনি শাসাইছেন। ফুটেজ আছে, একজন মাস্টারমশাইয়ের ঘরের সামনে এই শাসানোর ঘটনা ঘটার ফলে ওই মাস্টারমশাইকে আপনি অ্যারেস্ট করেছেন। ওই মাস্টারমশাইকে আপনি অ্যারেস্ট করেছেন, মাস্টারমশাইয়ের কোনো সংযোগ নাই। আপনি অ্যারেস্ট করাইছেন কাকে? একজন মোটর সাইকেল মেকানিক যিনি পার্টস কিনতে গেছিলেন, তাকে অ্যারেস্ট করাইছেন। যে মেয়েটা প্রতিবাদ করেছে কিন্তু তার কোনো ফুটেজ আপনি দেখাতে পারবেন না, যে পাথর ছোঁড়ার, তাকে আপনি অ্যারেস্ট করেছেন। আমরা চাইছিলাম যে তাকে নির্দোষ প্রমাণ করে মুক্তি দিবেন এবং পরীক্ষার ব্যবস্থা করবেন, কিন্তু আপনি তা করাতে পারেন না। এটা আপনার ব্যর্থতা, আমাদের নয়, আপনার ব্যর্থতা। আমরা চাইছিলাম যে কিছু মানুষ যারা পাথর ছুঁড়েছে, আমি চাই পানিশমেন্ট হোক, কিন্তু যে পুলিশ অত্যাচার করেছে সেই পুলিশের আপনি কি ব্যবস্থা করেছেন? তার আগের দিন গ্রামে ওই মোটা পুলিশ অফিসাররা গ্রামে গিয়ে যে অত্যাচারটা করেছে মানুষকে, জিওদারু গ্রামে আজ পুরুষ শূন্য, তার কি ব্যবস্থা আপনি করেছেন? এখনো পর্যন্ত কোনো ফুটেজ, তার কোনো ব্যবস্থা আপনি নিতে পারেননি। এটা আপনার ব্যর্থতা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলায় পুলিশ আধিকারিকদের সাথে কুর্মী আন্দোলনকারীদের দফায় আলোচনা হয়েছে, দফায় অ্যারেস্ট হয়েছে, দফায় আটকানো হয়েছে। তার আলোচনার ফলে শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত হয়েছে। কিন্তু পুরুলিয়া জেলায় আপনি ব্যর্থ। আপনার ব্যর্থতার দায় বহন করছে আজ আমাদের সাধারণ কুর্মী জনগণ। কেন করবে? আপনার ব্যর্থতা। আপনি কেন বুঝাতে পারেন না যে কুর্মী আন্দোলনকারীরা সত্যিকারেই এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে, এটা দেওয়া না দেওয়া এটা সাংবিধানিক ব্যাপার। এই ব্যর্থতার দায় কুর্মীদেরকে দিয়ে
আপনি এতজন কুর্মীকে জেল খাটাচ্ছেন? পূজার ছুটি, জেলে আছে, কিন্তু আপনি যাদের ফুটেজ আছে যারা অত্যাচার করেছে সেই পুলিশ আধিকারিকদের আপনি কি ব্যবস্থা নিয়েছেন এইটা কিন্তু আপনাকে জানাইতে হবে। যদি পুলিশ আধিকারিকদের কোনো আপনি ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে সাধারণ কর্মীকে জেল থেকে মুক্তি দেওয়ার দায় এবং দায়িত্ব কিন্তু আপনার, যেটা আপনাকে পালন করতে হবে। আমরা যারা কর্মী আন্দোলনকারী, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে জঙ্গলমহলের চারটা জেলার পুলিশ আধিকারিকরা আপনারা যে কর্মী আন্দোলনকে দমন পীড়ন নীতি নিচ্ছেন, আপনারা ডিবেটে আসুন যে কর্মী আন্দোলন, কর্মীর দাবি যদি জাস্টিফাইড না হয়, কর্মীর দাবি যদি জাস্টিফাইড না হয় তাহলে আপনি সবাইকে জেল খাটান, আর যদি জাস্টিফাইড হয় তো সমস্ত আন্দোলনকারীদেরকে আপনাকে মুক্তি দিতে হবে। এই আবেদনটা আমরা রেখেছিলাম, কিন্তু আপনারা ব্যর্থ। জাস্টিফাইড কি জাস্টিফাইড নয় এটা সরকার প্রশাসন যেমন দেখভাল করিবে, তেমনি দায় এবং দায়িত্ব হচ্ছে আপনাদের। দায় এবং দায়িত্ব হচ্ছে আপনাদের। ডিএম সাহেব, এসপি সাহেবদেরকে আমি বলছি, আমি অনুরোধ করছি, দায় এবং দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা আজ দীর্ঘদিনের লড়াই সংগ্রামকে অবহেলা করতে পারেন নাই। আজ বিভিন্ন এসটি সামাজিক সংগঠন, আপনারা একটা প্রমাণ দেখাতে পারবেন না যে কর্মীরা কোনো লিস্টেড আদিবাসীদেরকে অযথা অসম্মানজনক শব্দ প্রয়োগ করেছে। কিন্তু এখনো পর্যন্ত যারা লিস্টেড আদিবাসী আছে তারা অসম্মানজনক, অশ্রদ্ধাজনক বিভিন্ন শব্দ প্রয়োগ করার পরেও আপনি কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেন নাই, শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে। আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেন নাই। এমন কোনো থানা নাই, এমন কোনো এসপি নাই যাদের কাছে আই এম সঞ্জয় কুমার মাহাতো, আদিবাসী কর্মী সমাজ সেন্ট্রাল কমিটির আমি একজন সম্পাদক হিসাবে বলছি, কোনো পদক্ষেপ আপনারা নেন নাই। তার জন্য আজ বেড়ে উঠেছে আপনাদের মদতে। আজ এই লিস্টেড আদিবাসীরা কুর্মী জনজাতির উপর অযথা, অকথ্য, কদর্য ভাষায় গালিগালাজ করছে, তাদেরকে আপনারা উপহার দিচ্ছেন, কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই। আমাদের নেতা অজিত প্রসাদ মাহাতো, তিনি কোনো একটা মঞ্চে দেবদেবীদের নিয়ে বক্তব্য পোষণ করেছেন, তাকে অ্যারেস্ট করেন না, আপনারা অ্যারেস্ট করেছেন সেখানে যারা শ্রোতা ছিল, যারা দর্শক ছিল তাদেরকে অ্যারেস্ট করেছেন। দায়, বক্তব্যের দায় বক্তার, শ্রোতার নয়। কিন্তু অ্যারেস্ট করেছেন কাকে? শ্রোতাদেরকে অ্যারেস্ট করেছেন। শ্রোতাদেরকে, যেখানে শ্রোতারা ছিল তাদেরকে অ্যারেস্ট করেছেন। এর দায়টা কিন্তু আপনাদের, দায় আপনাদের। অজিত প্রসাদ মাহাতোর এই বক্তব্য যদি সংবিধান অনুমোদন না দেয়, সংবিধান যদি স্বীকৃতি না দেয়, তো বক্তব্যের দায়টা ছিল অজিত মাহাতোর। কিন্তু অ্যারেস্ট করেছেন কাকে? চীন দেশের সায়েন্টিস্ট, যিনি লকডাউনে ওয়েস্ট বেঙ্গলে বা নিজের বাড়িতে ছিলেন, তাকে অ্যারেস্ট করেছেন। কাকে? যুবনেতা তুহিন মাহাতো, যিনি সেই মঞ্চে উপস্থিত ছিলেন, যার জন্য তাদের জেল হয়। কিন্তু অজিত মাহাতোর জেল হয় নাই, অজিত মাহাতোর জেল হয় নাই, বক্তার জেল হয় নাই, শ্রোতার জেল হয়। এই আইন কতদিন চলতে পারে পশ্চিমবঙ্গে? কতদিন চলতে পারে? আজ সাধারণ কুর্মী জনজাতির মানুষ প্রায় 42 জন জেলে আছে কোটশিলা কাণ্ডে। কিন্তু যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল, যারা অপরাধী, আপনি যদি মনে করেন যে হাইকোর্টের রায়ে তারা অপরাধী, তাদেরকে জেল দেন নাই। জেল দিলেন কাকে? যারা সেই মঞ্চে উপস্থিত ছিল, যাদের কোনো ফুটেজ নাই,
আজ এই পূজার ছুটি পড়ে গেছে, তারা হয়তো ৪৬ দিন জেলে থাকবে, কিন্তু তাদেরকে আপনি জেল দিলেন, কই কোনো নেতাকে তো জেল দেন নাই। আদিবাসী কুর্মী সমাজের যারা উদ্যোক্তা, কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি, তাদের কেন জেল হলো না? জেল হইল কেন সাধারণ পাবলিকের? এর জবাব কিন্তু দিতে হবে আপনাকে। যারা উস্কালো, হাইকোর্টের রায়কে মান্যতা না দিয়ে যারা উস্কালে, তাদের কেন জেল হইল না? জেল হইল কেন সাধারণ পাবলিকের? তার দায় নিতে হবে আপনাকে। এসপি সাহেব পুরুলিয়া, এসপি সাহেব পুরুলিয়াকে বলছি, দায় নিতে হবে আপনাকে। সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, যাদের এই রুজি রোজগারের উপরে নির্ভর করে, ছোট ছোট বাচ্চাদের অন্ন বস্ত্র বাসস্থান কাপড় চোপড়, এই পূজার মরশুম, তাদের গার্জিয়ানরা জেলে থাকার কারণে সেই ন্যাংটো থাকার দায় এবং দায়িত্ব নিতে হবে এসপি সাহেব পুরুলিয়াকে। তাদের আজ জামা কাপড় পরিবেক নাই, তাদের ঘরে খাবার নাই, তাদের ঘরে অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান নাই, তাদের দায় নিতে হবে আপনাকে। যদি আপনি সাধারণ গরিব মানুষদের, সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের আজ আপনি জেলবন্দি রাখিয়েছেন, যাদের কোনো প্রকার সংযোগ নাই, কেউ হয়তো ওই যে বাচ্চা মেয়েটা, একজন পরীক্ষার্থী, সেই মেয়েটা এসেছিল লাইভ করতে করতে, তার আপনি ফুটেজ দেখাতে পারবেন নাই। আপনার পুলিশ তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, ফুলিয়ে দিয়েছিল, আপনি দেখাতে পারবেন নাই। তাকে আপনি জেল খাটালেন, আপনার পুলিশকে নয়। আপনি দেখান, ওই বাচ্চা মেয়েটা একজন কলেজ স্টুডেন্ট, বিএড স্টুডেন্ট, সেই স্টুডেন্টের আপনি কোনো জায়গায় ফুটেজ দেখাতে পারবেন না যে ওই মেয়েটা কোনো পুলিশ আধিকারিককে মেরেছে, কোনো পাথর ছুঁড়েছে, তার ফুটেজ দেখাতে পারবেন নাই। অথচ তার মাথায় আঘাত, তাকেই আপনারা জেল খাটাচ্ছেন। কিন্তু যে পুলিশ আধিকারিক ওই মেয়েটাকে আঘাত করলো, একজন মানে মেয়েকে ফুটেজ দেখেছি, তাকে চ্যাংদোল্লা করে তুলে আনিছে, মানবিকতা হিউম্যান রাইটসকে লঙ্ঘন করে শুয়োরের মতো তাকে তুলে আনিছে, জেলে ঢুকাইছে। তাদের কোনো ব্যবস্থা না করে আপনারা করছেন সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের ব্যবস্থা। এর প্রতিবাদ হবে, চরম প্রতিবাদ হবে। রেডি থাকুন, জবাব আপনাকে দিতে হবে, সরকারকে দিতে হবে। এই জবাবের জন্য আমরাও কিন্তু রেডি থাকছি। আর যারা কুর্মীর এই কোটশিলা কাণ্ডে নীরবতার প্রশ্ন করছেন বা করছ, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে আমরা আদিবাসী কুর্মী সমাজের যে লড়াই সংগ্রাম, যে আন্দোলন আমরা করেছি দীর্ঘদিন ধরে, শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রশাসনের মদতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তার আগে এখনো পর্যন্ত কোনো ফুটেজ দেখাতে পারবেন নাই। দু একটা ব্যতিক্রম ঘটনা বাদ দিলে শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ প্রশাসনের মদতে এবং হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আন্দোলন করা চলিবে না, কিন্তু গায়ে গায়ে টর্চার করার অধিকার পুলিশকে দেয় নাই। আপনার রেলওয়ে ট্র্যাকে যদি উপস্থিত হইত আন্দোলনকারী, তাদের আপনি ব্যবস্থা করতেন, ধন্যবাদ জানাইতাম। কিন্তু গাঁ থেকে তুলে নিয়ে গায়ে টর্চার করে মাস্টারকে, মোটরসাইকেল গ্যারেজের যে পার্টস নিতে গেছে সেই রকম লোককে অ্যারেস্ট করছেন, ছাত্রীকে অ্যারেস্ট করছেন, কিন্তু আপনার দম নাই, আপনার সাহস নাই যে নেতৃত্বকে অ্যারেস্ট করি। আজ পর্যন্ত কোনো নেতৃত্ব অ্যারেস্ট হয় না, অ্যারেস্ট হয়েছে সাধারণ মানুষ। আর নেতৃত্বকে আপনি থানায় রেখে পরের দিন, দুদিন পরে ছাড়িয়ে দিচ্ছেন। নিউজে প্রকাশ হচ্ছে যে কেউ অ্যারেস্ট নাই, কেউ আটক নাই, কিন্তু আপনার দম নাই, আটক করে রাখছেন, অথচ দেখাচ্ছেন নাই, পরের দিন ছাড়িয়ে দিচ্ছেন। তারাকে অ্যারেস্ট করুন, জেল খাটান, ফাঁসি দিয়ে দেন। কুর্মী তার এসটি, তার পরিচয় ফিরে পাবে কেই একদিন না একদিন। আজ যারা লিস্টেড আদিবাসীদের মধ্যে কিয়দংশ একদম
সাধারণ লিস্টের আদিবাসী একজনও বিরোধিতা করে নাই। কিছু নেতৃত্ব, কিছু নেতা যারা 3 পুরুষ ধরে বংশ পরম্পরায় এই এসটি লিস্টের সুযোগ সুবিধা নিয়ে সাধারণ এসটিদেরকে বঞ্চিত করছে, ইঁদুর খাওয়ার ব্যবস্থা করছে, আর তারা বংশ পরম্পরায় চাকরি করছে, তাদের কোনো পদক্ষেপ নাই। কলকাতায় ঘর করে আছে, রং করিবার পয়সা নেই, গাঁয়ের সাধারণ মানুষকে লিলাই দিচ্ছে যে কুড়মির পিছনে লাগো, কিন্তু তারা নিজেদের চাকরির স্বার্থে এখনো পর্যন্ত এই ক্রিমিলিয়ার লাগু করার বিষয়ে কোনো এসটি নেতৃত্ব স্পিক টু নট। সুপ্রিম কোর্টের 7 বিচারপতির 5 বিচারপতির যে রায়, সেই রায়ে যে ক্রিমিলিয়ার লাগু করতে হবে, এসটিদের মধ্যে উপবিভাগ নির্বাচন করতে হবে, সেইগুলোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো এসটি নেতার কোনো ভ্রুক্ষেপ নাই। এর বিরুদ্ধে যে সাধারণ মানুষের লড়াই, আমি বলছি এই যে আমার এইটা হচ্ছে আমার ঘর, এইটা দেখে রাখুন। এই চালাটাই এই প্রথম থেকে শেষ পর্যন্ত এসটি সম্প্রদায়ের অন্তত 5টা মোটর বাইক দাঁড়ায় থাকে। কেউ বাসের সূত্রে, কেউ বিভিন্ন জায়গায় কাজের সূত্রে, কেউ গাছ কাটার সূত্রে দাঁড়ায় থাকে। এই চালাটাই দাঁড় করে রাখে। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আজ তক শত্রুতা নাই। একটু উপরে আমার বললাম যে মাস্টারমশাই আসবেন, জীবনবাবু, উনি এই বেঞ্চটাই বসবেন, এই যে দেখে রাখুন, এইখানে বসবেন, জীবন কৃষ্ণ টুটু। এইখানে অন্তত 25 জন আমার গ্রাম থেকে 5 কিলোমিটার যে বেসার্ধ, এই বেসার্ধের মধ্যে কোনো মাহাতো পরিবার নাই, শুধু এসটি পরিবার আছে। কারোর সাথে কোনো শত্রুতা নাই। এই যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমি লাইভ করি, কোনো মানে আমার নেটওয়ার্ক প্রবলেম এমন যে এখান থেকে লাইভ করা যায় না। হ্যাঁ ভাই, খাতি যে ভাই যে দেখতে পাচ্ছেন, এটা জেনারেল কাস্ট, হালদার সম্প্রদায় খাতিয়ে ডাকতে আসিছে যে দাদা আমার ঘর ঢালাই হয়েছে, এইরকম আমরা বসবাস করি। উহার ঘর ঢালাই, সেখানে খাওয়ার জন্য ডাকতে আসিছে। ঠিক আছে, যাচ্ছে। এইরকম আমরা একদম বসবাস করি, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। কিছু মানুষ এমনভাবে আচরণ করছে যে এই এলাকার সমস্ত মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু এই বিভ্রান্তর মধ্যে কেউ পা দিবে না। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এইটা পুরাটাই এই যে আমার দোকান, এই যে আদিদেব গ্রিল অ্যান্ড গেট। আমি এখন আবাস যোজনার ঘরের ছবি তুলে আসিলাম, অফিসের কাজ করে আসিলাম। আবাস যোজনার যারা নতুনভাবে ঘর পাবে বা কিছু ঘর কমপ্লিট করতে হবে, তার মাঝখানেও আমাকে কাজ করতে হয়, আমাকে সমাজ সংগঠনও করতে হয়। এই সমস্ত কাজকর্ম করি। নিজে বেতনের টাকাটা সারা জীবনে কুর্মী আন্দোলনে ব্যয় করেছি, সারা জীবন সংসার চলছে না, তাই বিকল্প ব্যবস্থা করেছি। আমাদের কুর্মী আন্দোলনের কিছু ভাই বন্ধু আত্মীয় স্বজন আছে যারা আমাকে ধার ধুরা দিয়ে সহযোগিতা করি, এই দোকানটা হয়তো করতে সহযোগিতা করেছে। কাকুকে ফেরত দিয়েছি, কাকু হাঁকি দিয়েছি, কাকু পরে দেব, এরকম। কিন্তু কুর্মী আন্দোলনটা চালাই যাচ্ছি, কার্যযোগ নিয়মিত হচ্ছে। তো আমি যে বিষয়টাই ছিলাম যে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আইন আদালতে আছি। এই পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাব, একদম হাইকোর্টে। আমি সঞ্জয় কুমার মাহাতো হাইকোর্টে যাচ্ছি পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে। আজকের থেকেই ছুটি, কিন্তু বিভিন্ন সময় যে এই পূজা ভ্যাকেশনের মাঝে 2-1 দিন করে খোলা হয়, সেই খোলায় আমি আপিল করব, জনস্বার্থ মামলা করব পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে। যে সন্ত্রাসের কারণে বাধ্য হয়েছিল কুর্মী জনগণ
রেল ট্র্যাকে যেতে, আমাদের বাঁকুড়া ঝাড়গ্রাম এরা কিন্তু কেউ রেল ট্র্যাকে যায়নি। আমরা বলেছিলাম যে এই আন্দোলনটা যদি শান্তিপূর্ণ ভাবে হবে, আমরা দরকার হলে মানববন্ধন করব রাস্তার ধারে ধারে, রেল লাইনে যদি পুলিশ প্রশাসন আমাদেরকে যেতে না দেয়। তো এইটা অবৈধ আমরা দেখিলাম। কিন্তু ঝাড়গ্রামে জলের দাবিতে পথ অবরোধ হচ্ছে, মুর্শিদাবাদ বহরমপুরে রেল টেকা হচ্ছে, সেগুলো অবৈধ নয়। এইগুলো কিন্তু কেউ দেখছে না, কোনো পুলিশ প্রশাসন দেখছে না। এইটা কি কুর্মি 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 হচ্ছে এই রাজ্য সরকারের চোখের বালি, চোখের বালি, রাজ্য সরকারের চোখের বালি। এই রাজ্য সরকারের চোখের বালি হচ্ছে কুর্মি। আজ আমরা যতগুলা দেখিলাম যে বিভিন্ন প্রেক্ষাপটে কুর্মীদেরকে যে অপদস্থ করার চেষ্টা চলছে, রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিভিন্ন, যেহেতু সরকারি মদত পুষ্ট, এখন আপনারা জানেন যে এই মা দুর্গার ঠাকুরের 1,10,000 টাকা দেওয়া হচ্ছে পূজা পার্বণে, সেই কমিটিকে লেলাইন দেওয়া হচ্ছে কুর্মীর বিরুদ্ধে। একদম আমাদের দেখেছেন একজনকে কানা পানিকা করা হয়েছে, কি দেবরাজ মাহাতো সম্ভবত নামটা। অজিত বাবু কোনো রুন নাই, অথচ অজিত বাবুর ঘরের সামনে ঘেরাও করে অজিত বাবুর কে অ্যারেস্ট করতে হবে দাবি নিয়ে ওখানে বিক্ষোভ করছে। কি বিক্ষোভের মূল কারণটা কি ছিল না, একটা রোডের উপরে কি বলে ওইটাকে, ওই রোড ওভার গেট, সেই গেটটা পড়ে যাওয়ার কারণে কেউ একজন বলেছিল যে মা দুর্গা এইটা যদি রক্ষা করতে পারতেন, মা দুর্গা এটা রক্ষা করতে পারতেন। এই বিষয়টা কোনো একজন অতি উৎসাহ ব্যক্তি বলার কারণে দোষটা কি, যেহেতু তার নাম এবং পদবী কুর্মী বা মাহাতো, সেই জন্য অজিত মাহাতোর উস্কানিতে এইসব ঘটনা ঘটছে। এইটা বলে অজিত মাহাতোর ঘর ঘেরাও করছে। কে করছে? নেতৃত্ব দিচ্ছে কে? দেবরাজ মাহাতো। ভাবুন কীরকম কানা পানিকা তৈরি করা হচ্ছে, কীরকম কানা পানিকা তৈরি করা হচ্ছে। এগুলা সরকারি মদতে কুর্মীদের মধ্য থেকে কাকেও তৈরি করা হচ্ছে যে কুর্মীর বিরোধিতা করুন, তাহলেই ওরা ব্যাক ফুটে যাবে, অজিত মাহাতো ব্যাক ফুটে যাবে। কিন্তু অজিত প্রসাদ মাহাতো লড়াই সংগ্রামের একটা ইতিহাস, ব্যাক ফুটে যাওয়ার কোনো প্রশ্নই নাই। আজ ঝাড়খণ্ডের বিভিন্ন রাজনৈতিক দলের এই কুর্মিয়ালি ইস্যুতে কি গো, ঠিক আছে যাও, এই কুর্মিয়ালি ইস্যুতে ঝাড়খণ্ডের বিভিন্ন রাজনৈতিক দলের অনুপ্রবেশ ঘটেছে। সেখানে কি হচ্ছে, বিভিন্ন কিছু কানা পানিকা তৈরি করে এইটার বিরোধিতা করার হচ্ছে কুর্মিয়ালি ইস্যুতে। টিকিবে নাই বেশি দিন কেউ, একদম বলছি কেউ টিকিবে নাই, ভিত নাই। কুর্মী হচ্ছে আদিবাসী, কিন্তু তাকে বলছে গের সরকারি, বেসরকারি আদিবাসী। কেউ বলছে আদিবাসী কুর্মী সমাজ, আদিবাসী কুর্মী সমাজ। এসপি সাহেব এইটা বিবৃতি দিচ্ছে, এটারও বিরোধিতা কেউ কেউ করছে। আদিবাসী কুর্মী সমাজ, আরে ভাই কুর্মী তো আদিবাসী, কিন্তু আমরা হচ্ছে বেসরকারি আদিবাসী। সরকারি আদিবাসীর স্বীকৃতির জন্য লড়াই চলছে, চলবে। তো আমি প্রশাসনকে যেমন আবেদন করব যে নিরপরাধ ব্যক্তিদেরকে আপনারা এরকম মিথ্যা মামলা দিবেন নাই। পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আমি তো হাইকোর্টে যাবই জনস্বার্থ মামলা করতে, এটা নিয়ে তো একদম নিশ্চিত। যেদিন কে বলছে দেবরাজের কথাটা ঠিক হয় নাই, ভাই দেবরাজের কথাটা ঠিক হয় নাই। দেবরাজ মাহাতো যেভাবে অজিত প্রসাদ মাহাতোর ঘরে পাশে গিয়ে যেভাবে বিরোধিতা করছে, তার বিরুদ্ধে অবশ্যই আমাদের সংগ্রাম চলবে।
দেবরাজ মাহাতো উনি হিন্দু কুর্মী হইতেই পারেন, কুর্মীর অনেক লোক হিন্দু হয়ে গেছে, অনেক লোক খ্রিস্টানও হইতে পারে, অনেক লোক মুসলমানও হইতে পারে। তো দেবরাজ মাহাতো হিন্দু হয়ে গেছেন, উনি আমার দ্বন্দ্ব নাই, কোনো দ্বন্দ্ব নাই। এসটিদের মধ্যে অনেক এসটি হিন্দু হয়ে যাচ্ছে, অনেক এসটি খ্রিস্টান হয়ে যাচ্ছে, অনেক এসটি মহামেডাম হয়ে যাচ্ছে। ধর্ম যে যার পছন্দ, আর এটা কোনো স্থায়ী ব্যাপার নয়। আজ আমি খ্রিস্টান আছি, কাল আমি হিন্দু হইতে পারি, পরশু আমি মুসলমান হইতে পারি, তারপরের দিন আদিবাসী হইতে পারি। এগুলা ধর্ম পরিবর্তনশীল, এই নিয়ে কোনো দ্বন্দ্বর কোনো কারণ নেই। আমি বিভিন্ন এসটিদেরকে দেখেছি, এসটি মানে খ্রিস্টান আছে, আমাদের রাষ্ট্রপতির ধর্মটা একটু ইয়া করুন, সার্চ করুন ওনার ধর্ম কি আছে, আপনারা বুঝতে পারবেন। সবার ধর্ম আপনারা বুঝতে পারবেন সার্চ করে। এই ধর্ম নিয়ে কোনো বিষয় নাই, এই নিয়ে আপনাদের ভাবার কিছু বিষয় নেই। ধর্ম ডেলি পরিবর্তন হয়। আর ট্রাইবেলদের মধ্যে হিন্দু ট্রাইব আছে, যারা এখানে প্রশ্ন করছেন, প্রশ্নগুলো আমি সব পড়ার মতো সুযোগ পাচ্ছি না। হিন্দু ট্রাইব আছে, খ্রিস্টান ট্রাইব আছে। হিন্দু ট্রাইবের মধ্যে আপনারা যদি দেখেন, আজ যারা ভূমুজ সম্প্রদায়, যারা আপনার মুন্ডা সম্প্রদায়, তাদের মধ্যেও ওনাদের ধর্মের কলমে অনেক লোকেরই হিন্দু লেখা আছে, ওটা নিয়ে ভাবার কিছু নাই। হ্যাঁ, আর এসটি মানেই গো মাংস খায়, এটাও ভাবার কিছু নাই। সব এসটি কিন্তু গো মাংস খায় নাই, এটাও আপনারা ভাববেন। আর এসটি মানে যে এসটিদের সঙ্গে আধার কাস্ট এরকম বিয়া হবে এরকম কোনো ব্যাপার নাই। আমরা যারা কুর্মী সাবকাস্ট আছি, তারা কুর্মীর সাথে বিয়া হয়। যারা সাঁওতাল সাবকাস্ট আছে, সাঁওতালের সাথে বিয়া হয়। যারা মুন্ডা আছে, মুন্ডার সাথে বিয়া হয়। ভূমুজের সাথে বিয়া হয়। এখানে শুধুমাত্র গোত্রটা ভেরিয়েশন করে, যে কাড়ুয়ারে বিয়া করে নাই, যে হাঁসদায় বিয়া করে নাই। এই ভেরিয়েশনটা হয়, এটা বাকিদেরকে জেনে রাখা উচিত আছে। তো কিছু কিছু আমি দেখছি অর্ধশিক্ষিত শিক্ষিত নেতৃত্ব আছে, যারা এরকম বলছে যে কুর্মীর এসটি হলে ভাগাড় খাইতে হবে। কার ভাই, ভাগাড় মানে সব এসটি ভাগাড় খায়, এইটা আপনাকে কে বলেছে? ভাগাড় মানে গরু মাংস, এই গরু মাংসটা সব এসটি খায়, এটা আপনাকে কে বলেছে? 42টি এসটির মধ্যে কোটা এসটি গরু মাংস খায়, এটা একটু দেখবেন। তাইলে এই নিয়ে কোনো প্রশ্ন করাটা ঠিক নয়। আর বলছে যে কুর্মী এসটি হলে সাঁওতালদের বিয়া করতে হবে, কে বলেছে? কোটা সর্দার সাঁওতালকে বিয়া করে, কোটা খাইয়ে সাঁওতালকে বিয়া করে। এইগুলো একটু পড়াশোনা করবেন, জানবেন। আর আমাদের একজন মহাপণ্ডিত আছে, মহাপণ্ডিত বলছে আমাদের ছোট ছোট জনগোষ্ঠী তারা সবর ভাষায় কথা বলে, সর্দাররা ভূমুজ ভাষায় কথা বলে, মুন্ডারা মুন্ডারি ভাষায় কথা বলে। ওই মহাপণ্ডিতকে বলছি, আমার গ্রাম হচ্ছে কদমাগড়, পাশের গ্রাম সগড়ভাঙ্গা, পাশের গ্রাম হচ্ছে কত্র। সবর পাড়ায় একজন সবর ভাষায় বা খেড়িয়া ভাষায় কথা বলতে পারে নাই, জানে নাই। আমার পাশের পাড়া হচ্ছে কোলাবনে, সর্দার একজনও সর্দারকে আপনি দেখাইতে পারবেন নাই যে সর্দার ভাষায় কথা বলছে বা মুন্ডা ভাষায় বা ভূমুজ ভাষায় কথা বলছে, একজনকেও আপনি দেখাইতে পারবেন না। আপনার শত্রুতা কুর্মীর বিরুদ্ধে আছে, আপনি করিতেই পারেন, চালাই যান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু একজনও কথা বলতে পারে নাই। এই ভাষাগুলো লুপ্ত হয়ে গেছে। এই চক্রান্তের বিরুদ্ধেই তো আমার লড়াই। আপনি আপনার ভাষাটাকে বাঁচায় রাখতে পারে বিরাট হনু হয়ে গেছেন, আর বাকি লোকগুলা পিছাই পড়ে আছে, তাদের কথা একবারও ভাবছেন নাই। তো আপনার খুঁড়ে দণ্ডবোধ, চালাই যান। কিন্তু আমি সব পুলিশ প্রশাসন থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশেষভাবে আবেদন করব, যারা নিরপরাধ এই পূজার ছুটিয়ে যাদের বাচ্চাদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নাই, খেটে খাওয়া দিন আনা মানুষ, তাদেরকে ছেড়ে দেন, অনুরোধ করছি, নিঃশর্ত মুক্তি দেন, অনুরোধ করছি।
আর ঢুকান কাদেরকে? যারা উস্কাইছে, যারা আন্দোলনের ডাক দিয়েছে, সেই কুর্মী নেতাদেরকে ঢুকান, আমার কোনো আপত্তি নেই, আমাকেও ঢুকান, জেল দেন, কিন্তু সাধারণ মানুষদেরকে মুক্তি দেন। আমিও একজন কুর্মী আন্দোলনকারী, কেন্দ্রীয় কমিটির লিডার, যেহেতু রেল টেকা আমরা ডাক দিয়েছিলাম, অপরাধী আমিও, আমাকেও জেলে ঢুকান, কিন্তু ওই গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা দিন আনতে দিন ফুরায় তাদেরকে মুক্তি দেন। এই আবেদন, এই নিবেদন রাখছি পুরুলিয়া এসপি সাহেবের কাছে। এবং ওই যে মেয়েটা পরীক্ষার্থী, তার কোনো অপরাধের ফুটেজ আপনি দেখাতে পারবেন নাই, উল্টে তাকেই মারিয়েছেন আপনার পুলিশ, অথচ তাকেও জেলে রেখেছেন, তাকেও মুক্তি দেন। এই আবেদন, এই নিবেদন রাখে